সালাউদ্দিন সাহেবের ইস্যুর সাথে শেখ হাসিনার ইস্যুর কোনো সম্পর্ক নাই। কিছু অসাধু, কিছু দুষ্কৃতিকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তাকে তুলে নিয়ে ভারতে তাকে ফেলে রাখা হয়। উনি কি রাজনৈতিক আশ্রয়ে রয়েছে ওখানে? আমরা শেখ হাসিনা কি স্ট্যাটাসে ওখানে আছেন এটি কিন্তু আমরা ক্লিয়ার এখন পর্যন্ত জানি না। দেখেন, আমরা আইনি লড়াই করে আনার জন্যই তো ইতিমধ্যে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে তারা আবেদন করেছে। যে আবেদনটা করেছে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য, যে আবেদন, এটা একটি আইনি প্রক্রিয়া। সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আনার জন্য বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। না, এটা শোনেন, সালাউদ্দিন সাহেবের ইস্যুর সাথে শেখ হাসিনার ইস্যুর কোনো সম্পর্ক নাই। সালাউদ্দিন সাহেব, জনাব আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, তাকে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় দুষ্কৃতিকারী সদস্য তাকে প্লেন ড্রেসে তার বাসা থেকে 10ই মার্চ 2015 সালে তাকে অপহরণ করে নিয়ে যায়। তাকে 61 দিন তাদেরকে গুম করে রেখে 10/5/2015 সালে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে তাকে সেখানে নিয়ে ফেলে রাখা হয়। এবং পরে যখন উনি ট্রমাটাইজড অবস্থায় যখন তিনি বিভিন্ন জায়গায় ঘুরতেছিলেন, সেখানে তাকে পুলিশ তাদের হেফাজতে নেয়। পরবর্তীকালে ফরেনার্স অ্যাক্টের 14 ধারায় তার বিরুদ্ধে একটা মামলা দিয়েছিল। সেই মামলায় তিনি প্রমাণ করতে পেরেছিলেন যে বাংলাদেশের কিছু অসাধু, কিছু দুষ্কৃতিকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তাকে তুলে নিয়ে ভারতে তাকে ফেলে রাখা হয়। সেটি ভারতীয় আদালতের কাছে বা ওই মামলায় সুস্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় তাকে সেই মামলা থেকে বেকসুর খালাস দিয়েছে। সেই খালাসাদেশের বিরুদ্ধে তারা আপিল ফাইল করেছিলেন, সেই আপিলও তারা সেখানে খারিজ হয়েছে। সেই কারণে এবং পরবর্তীতে তিনি মুক্তি পেয়ে বাংলাদেশে এসছেন। বর্তমানে তিনি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। তবে সেটার সাথে শেখ হাসিনার কার্যক্রমের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। দেখেন, একটা পত্রিকা কি কারণে কি লেখে সেটার উপরে বেসিস করে তো আমাদের কোনো বক্তব্য বলা ঠিক না। কারণ এটা ইন্ডিয়ান এক্সপ্রেস নামে যে কাগজটি তারা বলেছে, সেই ইন্ডিয়ান এক্সপ্রেস কিন্তু সবিস্তারে কিছু বলে নাই। এই নিউজটার মধ্যে শুধু বলেছে আদালতের অনুমতি লাগবে। সেটা উনি কোন অনুমতি, উনি কি রাজনৈতিক আশ্রয়ে রয়েছে ওখানে, আমরা শেখ হাসিনা কি স্ট্যাটাসে ওখানে আছেন এটি কিন্তু আমরা ক্লিয়ার এখন পর্যন্ত জানি না। অতএব ইন্ডিয়ান এক্সপ্রেস কি অর্থে তিনি লিখেছেন, কি লিখেছেন, এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হচ্ছে না। দেখেন, আমরা ওবায়দুল কাদের সহ যে 7 জন আসামি, তারা এই জুলাই আন্দোলনে তাদের একটি বড় ভূমিকা ছিল এবং তাদের ভূমিকার কারণে 1400 লোক শহীদ হয়েছে, প্রায় 30,000 লোক পঙ্গুত্ব বরণ করেছে। সেই কারণে ওই জনাব ওবায়দুল কাদের সহ যে 7 জন, তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে তারা যে অপরাধ করেছে সেই অপরাধের দায় তাদেরকে নিতে হবে এবং সেখানে ট্রাইব্যুনাল তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেবেন বলে আমরা প্রত্যাশা করি।